গতকালকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিল ছিল দোহার থানায়। দোহার থানার এমপি আক্তার হোসেন সাহেব তিনি বললেন, যিনি নির্বাচন কমিশন, ওনার যেই চার্ট আছে, লিখিত চার্টের মধ্যে আছে যেই মাহফিলগুলার আগে ডেট হয়ে গেছে, যেই মাহফিলগুলার আগে আগে পিস্টন ব্যানার পোস্টারিং হয়ে গেছে, এই মাহফিলগুলা হতে পারবে, নতুন করে ডেট হবে না, এটা চার্টে লেখা আছে। কিন্তু ওই আওয়ামী লীগের এমপি ভাই আক্তার হোসেন সাহেব প্রতিবাদ করলেন, যদি মুসলমানদের মাহফিল যদি ডিসেম্বর মাসে বন্ধ থাকে তাহলে পূজাও বন্ধ থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান সুন্দর কথা বললেন। সিদ্দিকী সাহেবের মাহফিল, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, ওনার এক একটা প্রোগ্রামে লক্ষাধিক শ্রোতা হয়। ওই শ্রোতাগুলি প্রধানমন্ত্রীকে সিনেট থেকে নামায়া দিয়ে ক্ষমতা চায় না, এরা চাই কোরআনের সম্পদ, ঈমানের সম্পদ, নবীজির হাদিসের সম্পদ নিয়ে তারা কবরে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলো। আমার দেশের নেতারা আবু জাহেল, সাইবা, উতবা, মুগীরা বলে এই মুহাম্মাদের কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়। এই বাংলাদেশের জমিনেও কত নেতা আছে নির্বাচনকে ইস্যু করে মাহফিল বন্ধ করে দিতে চায়। এরা আবু জাহেলের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি। আমার বন্ধুরা, আমার বাবারা, নির্বাচনের সাথে তো মাহফিলের কোনো সম্পর্ক নয়। আমরা আলেম ওলামারা তো মাহফিল করি, এত আওয়ামী লীগরে ফেল করামো না। কথা বলছেন না কেন? আমরা কি মাহফিল করি আওয়ামী লীগরে ফেল করাবার চিন্তা করি? না বিএনপিকে ফেল করাবার চিন্তা করি? না জাতীয় পার্টিকে ফেল করার চিন্তা করি? আমরা একটাই চিন্তা করি, হক্কানি আলেমরা কোরআন দিয়া বুঝাইয়া মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে চায়, আর কোনো উদ্দেশ্য নয়। ঠিক কিনা? কোন আলেম তো বলে নাই প্রধানমন্ত্রীকে সরাইয়া আমরা চেয়ারে বসবো বলছে, কোন আলেম তো বলে নাই। তাহলে কোরআনের মাহফিলের জন্য আপনাদের এত ভয় কিসের? এরে আমার বন্ধুরা, আমার বাবারা, ডিসেম্বর মাসে আসতেছে হিন্দুদের পূজা। আপনি দেখবেন নির্দ্বিধায় পূজা হবে, মাহফিল বন্ধ হবে কেন? ঠিক আছে, যদি আপনাদের ভয় হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধার সাথে বলছি, যদি আপনাদের ভয় হয়, ভয় কিসের? সত্যের পথে থাকলে তো আল্লাহ বিজয়ী করাইয়া দিবে, দুনিয়ার কেউ ঠেকাবার পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, প্রধানমন্ত্রীর কাছে আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, আমিও তো আইনমন্ত্রী এলাকার মানুষ, আইনমন্ত্রীর বাড়ি আমার বাড়ি, পাশাপাশি বাড়ি। ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আপনি মনে করেন রাস্তাঘাটে নিশি রাত্রে, গভীর রাত্রে যদি চলাফেরার সমস্যা হয়, তাহলে আপনি অনুমতি দেন। আসরের পরে মাহফিল শুরু হবে, রাতের 10টায় শেষ। এই কথা বলছেন না কেন? আমার কথা হলো, কোরআনের দাওয়াত বন্ধ রাখা যাবে না। ঠিক আছে, নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক, আমরা চাই, কিন্তু কোন মাহফিলে তো দাঙ্গামা হাঙ্গামা কুবাকুবি হয় নাই। দলে দলে মিটিং এর মধ্যে, যার যার দলে দলে মিটিং এর মধ্যে কুবাকুবি মারামারি হয়, চেয়ার দিয়ে বাইরে বেরি হয়। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি তো কারোর বিরুদ্ধে আমি বলি না। কোরআনের মাহফিল হলো মুসলমানদের ইমানের সম্পদ।
কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ইসলামের কথা বলে, নিজেকে মুসলমান দাবি করে, আর মাহফিলগুলো বন্ধ করে ভাঙচুর করে, ওরাই হলো ধর্ম ব্যবসায়ী।